সাবেক উপদেষ্টা আমাদের আসিফ মাহমুদের পিএস বা এপিএস ছিল মোয়াজ্জেম। সে দেশের বাইরে যেতে চেয়েছিল, তাকে সরকার অনুমতি দেয়নি, যথার্থ করেছে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ। বাকি রইল আসিফ সাহেবের আরও অন্যান্য সাথে যারা ছিল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। পাশাপাশি মাহফুজ সাহেব, যিনি তথ্য মন্ত্রী ছিলেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, তার সাথে আমার একবার কথা হয়েছিল যে একটা চ্যানেলের ব্যাপারে। কারণ আপনারা জানেন যে ফেস দ্য পিপল আসলে দীর্ঘদিন ধরে, এবং আপনারাই নিজেরাই জানেন, নিজেরাই সবসময় বলেন যে ফেস দ্য পিপল এই আমাদের 24-এর আন্দোলনে একমাত্র মিডিয়া হিসেবে কাজ করেছে। যে এই ছেলেরা, যাদের ফলোয়ার্স 100 জনও ছিল না, আজকে তাদের ফলোয়ার্স 3-4 মিলিয়ন, তাদের ওই স্ট্যাটাস দিত, তারা কোথায় বসে দিত এটাও জানতাম না আমরা, কিন্তু তাদের আইডিকে ভেরিফাই করে, তারা সঠিক আইডি কিনা তাদের ওইগুলো ভেরিফাই করে আমাদের ফেস দ্য পিপলের, তখন তো আর কোনো মিডিয়া এদের জন্য কাজ করতো না, এদের কোনো কথা মিডিয়া প্রচার করতো না, বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করতো না। এগুলো কিন্তু ইতিহাস, এসব সত্য ইতিহাস ভুলে গেলে চলবে না। তখন আমাদের এই ফেস দ্য পিপল রাত দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে এদের বিভিন্ন ধরনের স্ট্যাটাসকে, 24 রিলেটেড স্ট্যাটাসকে ছড়িয়ে দিত। মুহূর্তের মধ্যে লাখ লাখ শেয়ার হতো এবং তারা একদম মুহূর্তেই তারা জনপ্রিয় হয়ে উঠেছিল, আমাদের আন্দোলনও জনপ্রিয় উঠেছিল। ওদের ভূমিকা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু তারা আমাদের ফেস দ্য পিপলকে অস্বীকার করে। আমি কেন বললাম, আমি যখন একবার গেলাম, আমি তো কখনোই আসলে বাংলাদেশের কোনো মন্ত্রণালয় বা কোথাও আমি যাই না, বাংলাদেশের কোনো অফিসেই যাই না, কোনো ইনভাইটেশনে যাই না, কোনো কারো কোনো আছে না কোনো বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এগুলোতে আমি অ্যাটেন্ড করি না বিভিন্ন কারণে। তো এই মাহফুজ সাহেবের সাথে সামহাও আমার কানেকশন হয়েছিল। তো বলেছিলাম যে সে যেহেতু তথ্যমন্ত্রী, অনেকেই মনে করে যে আমাদের এটা পূর্ণাঙ্গ একটা চ্যানেল হওয়া দরকার। তখন এই মাহফুজ সাহেব বলেছিলেন যে সাগর ভাই, আপনার কাছে কি 100 কোটি টাকা আছে? এগুলো 100 কোটি টাকা কেন? যেন 100 কোটি টাকা তো দরকার আপনার, যদি চ্যানেল নিতে হয় 100 কোটি টাকা ছাড়া আপনি কীভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা হয়তো তার জন্য চাইনি, সে চেয়েছে যে 100 কোটি টাকার ছাড়া একটা চ্যানেল তৈরি করা যাবে না। তো যাই হোক, আমি বলেছিলাম 100 কোটি টাকা আছে না আছে সেটা তো পরের বিষয়। আমি একটা যদি ছোট্ট পরিসরেও যদি কিছু করি, যদি আমার চ্যানেলের লাইসেন্সের দরকার নেই, আমার এগুলির প্রয়োজন নেই, আমি এমনিতেই এই লাইসেন্সবিহীন ফেস দ্য পিপলকে নিয়েই কিন্তু হাত ধরেই কিন্তু 24 এর বড় জয় আমরা এনেছি। সুতরাং আমার লাইসেন্স, টেলিভিশন, এগুলির আমার প্রয়োজন। আমি এমনিতেই আমাদের ফেস দ্য পিপল অনেক ভালো আছে, জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। লক্ষ লক্ষ গত মাসে আমাদের ভিউ হয়েছে বা মানুষ দেখেছে প্রায় 250 মিলিয়ন। হ্যাঁ, 250 মিলিয়ন। তো আমাদের ওরকম দরকার নেই। তো যাই হোক, তারপরেও গিয়েছিলাম, যেহেতু অনেকে মনে করে যে ফেস দ্য পিপল নামে একটা টেলিভিশন থাকা উচিত। টেলিভিশন যদিও মানুষ এখন তেমন দেখে না, ফেস দ্য পিপল দেখেই আন্দোলনের কোটি কোটি মানুষ আন্দোলনের স্পৃহা পেয়েছিল, মানুষ আন্দোলনে যুক্ত হয়েছিল ফেস দ্য পিপলের নিউজ দেখে। এবং এই ছেলেরা, যাদের ফলোয়ার্স ছিল না 200-100, তাদেরকে আমরা প্রমোট করে তাদের আজকে তৎকালীন সময় থেকে তাদের মিলিয়ন ফলোয়ার্স। আর তারা তখন দেখা যাচ্ছে যে এক একজন বিশাল বিশাল নেতা হয়ে গেলেন, এক একজন দেখা যাচ্ছে যে মন্ত্রী হয়ে গেলেন। তো এই ছেলে মাহফুজ আমাকে বলে যে 100 কোটি টাকা তো লাগবে ভাই। তো আমি বললাম যে ঠিক আছে, দরকার নেই। তাহলে এই টিভি চ্যানেল আর মিডিয়া থাকবে বসুন্ধরার কাছে, মিডিয়া থাকবে মেঘনার কাছে, মিডিয়া থাকবে যমুনার কাছে, আগে যেমনটি ছিল। মিডিয়া থাকবে সালমান এফরমানের কাছে, মিডিয়া থাকবে সব বড় বড় জায়ান্ট যারা কোম্পানি, তাদের কাছেই থাকবে। জনগণের কথা বলবার মতো মিডিয়া থাকবে না। কারণ জায়ান্টরা কিন্তু একজন আরেকজনের সত্যিকারের নিউজ, দুর্নীতির নিউজ কখনোই করে না। একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাদের। যারা ব্যবসায়ী, তারা কখনো আরেক ব্যবসায়ীর পেছনে লাগে না। তারা আন্ডারস্ট্যান্ডিং যে তোমারটা আমি প্রকাশ করবো না, তুমি আমারটা প্রকাশ করবো না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই কিন্তু তারা একটা সিন্ডিকেট হয়ে এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। শেখ হাসিনাও তাদেরকে ব্যবহার করেছে, শেখ হাসিনাকেও তারা ব্যবহার করে আমাদের দেশে ফ্যাসিজম কায়েম করেছিল, এবং যার দরুন লক্ষ লক্ষ মানুষ বছরকে বছর সাফার হয়েছে। বিএনপি জামাতের বিএনপি জামাতের কথা এই কারণেই বলছি, তারা বড় দল হিসেবে দীর্ঘদিন তারা সাফার করেছে। তাদের নেতা নেত্রীরা দেখা যাচ্ছে যে বহু ধরনের অত্যাচারের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। মিডিয়ার
রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন ভালো করে যে বাংলাদেশে যখন আন্দোলন চলছিল তখন এই বাংলাদেশি প্রত্যেকটা মিডিয়া বলেছিল যে এই আন্দোলন জঙ্গিদের আন্দোলন এবং শেখ হাসিনাকে ভুল পথে নেওয়ার জন্য এই মিডিয়াগুলি যে কি ভয়ঙ্কর ভূমিকা রেখেছিল আমরা ভুলে গেলে চলবে না। সেই মিডিয়াগুলি এখনো পর্যন্ত রয়ে গেছে, শুধুমাত্র হাত বদল হচ্ছে। এত নিকৃষ্ট নির্লজ্জ অবস্থা দেখতে পাবো কখনোই চিন্তা করি কসম। আমরা হতাশ এবং বুকে অনেক বেদনা নিয়ে, বুকে অনেক ব্যথা নিয়ে আজকে কথাগুলি বলছি। এই মাহফুজ তখন বলল যে 100 কোটি টাকা লাগবে, এই তো বললাম তা আমার দরকার নাই, তাহলে ছেড়ে দিয়েছি। কিন্তু ঠিক কদিন পর ইন্টারেস্টিং হলো, কয়দিন পর শুনলাম মাহফুজ 2 জন স্টুডেন্টকে টিভি লাইসেন্স দিয়েছে। আমার প্রশ্ন হলো এই 2 জন স্টুডেন্ট কোত্থেকে 100 কোটি টাকা করে পেয়েছে? তারা কিভাবে লাইসেন্স পেয়েছে, কোন উপায়ে লাইসেন্স পেয়েছে? তাদেরকে এই মাহফুজ কিসের ভিত্তিতে, কত টাকার ভিত্তিতে, কত টাকা তাদের কাছে আছে? এই ছাত্ররা যারা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ইনকামই শুরু করে নেই, তারা কিভাবে সম্ভব 100 কোটি টাকার দামের লাইসেন্স বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অ্যাসুরেন্স দিতে পারলো? মাহফুজের কাছে যে কারণে মাহফুজ 2টি চ্যানেল দিয়েছে, মাহফুজকে জবাব দিতে হবে। মাহফুজের ভাইয়ের ব্যাপারে দুর্নীতির অভিযোগ বেরিয়েছিল, তখনও আমি এটাকে তদন্ত করে মাহফুজের ভাইয়ের সেরকমভাবে সম্পৃক্ততা পাইনি, সেটিও প্রকাশ করেছি। প্রত্যেকটা সময় যখন এদের বিপদ আপদ এসছে, প্রত্যেকটা সময় এদের পাশে খুব ছায়ার মতো দাঁড়িয়েছে প্রত্যেকটা ছেলে। কিন্তু এই ছেলেরা আমাদের 24কে পুঁজি করে পকেটস্থ করে তারা দেখা যাচ্ছে নিজেদের আখের গুছিয়ে কোটি কোটি শত শত কোটি টাকা তারা শুধুমাত্র নিজেদের লোকজনকে কামাই করে দিয়েছেন আর নিজেদের পকেট ভরেছেন। এরকম অনেক অভিযোগ আসছে, আমরা শুনছি। এগুলো তদন্ত করে একদিন বের হবে। তারা যদি ভালো হয় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ নাই, কিন্তু এরকম অভিযোগ আছে যে কারণে আসিফের ব্যক্তিগত সহকারী এপিএস যে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির শত শত কোটি টাকার অবৈধভাবে ইনকামের অভিযোগ রয়েছে। মুয়াজ্জেম, যার বিদেশে যাওয়ার কথা ছিল, তিনি আবেদন করেছে, সরকার নাকচ করেছে। এখন আমার প্রশ্ন হলো এরকম যতজন আছে ততজনের বিরুদ্ধে যদি প্রপার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু 24-এর 1,500 মানুষ যারা প্রাণ দিয়েছে তাদের সাথে প্রতারণা করা হবে। এই প্রতারণা 24-এ যারা অন্যান্য যোদ্ধারা ছিল তারা কোনোভাবে সইবে না। যদি এগুলি সরকার এবং আগামী সরকার যে আসবে তাদের কাছেও আমরা চাইব যে এদের ব্যাপারে সঠিক তদন্ত করে পুরোপুরি যে দুর্নীতি যাই বলুন সেই চিত্র যাতে মানুষের কাছে তুলে ধরে। আপনাদের কাছে জানিয়ে রাখলাম, আমাদের টেলিভিশনের দরকার নেই, কিন্তু এরা যদি শুধুমাত্র আমাদের 24-এরকে পুঁজি করে শুধুমাত্র এদের আখের গোছানোর জন্য, টাকা পয়সা ইনকামের জন্য যদি এরা এই 1-1.5 বছর মন্ত্রিত্ব নিয়ে সরকারের থেকে থাকে তাহলে এদেরকে উপযুক্ত জবাব দিতে, উপযুক্ত বিচার সম্মুখীন করতে হবে এটাই হলো আমাদের সর্বশেষ চাওয়া। ধন্যবাদ। সালাম।